তো রাতের বেলা খলিফা হারুনুর রশিদ স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, জান্নাতের বিশাল সব আলিশান অট্টালিকা তৈরি হয়ে গেছে, জান্নাতের ভিতরে সে হাঁটতেছে, বাদশা দেখতেছে। হাঁটতে হাঁটতে দেখে দূরে খুব সুন্দর একটা বালাখানা, বিশাল মহল প্রাসাদ, হীরা মণি মুক্তা খচিত বিশাল এক প্রাসাদ। তো উনি কাছে গেছেন, ভিতরে ঢুকবে। ঢোকার সময় দেখে উপরে মালিকের নাম লেখা, জুবাইদা, তার বিবির নাম লেখা। এখন উনি ঢুকতে গেছে, আটকায় দিছে প্রহরী, গেটম্যান থাকে না, কই যান? কয়টা আমার বিবির প্রাসাদ। হ্যাঁ, আপনার বিবির প্রাসাদ, বিবি দুনিয়া, এগুলো এনে চলবে না, যান। আপনার না, এটা যার প্রাসাদ সে ঢুকবে, আপনি পারবেন না। মনটা খুব খারাপ, ঘুমটা গেছে ভেঙে। সকালবেলায় বেগম সাহেবের জিগাইতেছে, ওই দিনের কথা বাদশা ভুলে গেছে, না মনে নাই। তুমি কি এমন আমল করছো যে আমলের কারণে জান্নাতে তোমার জন্য একটা বালাখানা দেখলাম স্বপ্নে? খলিফা হারুনুর রশিদ কিন্তু বড় আলেম ছিলেন। খলিফা হারুনুর রশিদ শুধু বাদশা ছিলেন না, কি ছিলেন? বড় আলেমও ছিলেন। প্রতিদিন নিজের সমস্ত রাজকার্য পরিচালনা করা সত্ত্বেও প্রতিদিন 100 রাকাত নফল আদায় করতেন, তার আগে ঘুমাইতেন না। দিনদার বাদশা। এখন উনি বিবিকে জিজ্ঞেস করে যে তুমি কি আমল করো বলো তো দেখি, জান্নাতে তোমার বিশাল এক বালাখানা প্রাসাদ দেখলাম। বিবিরও মনে হয় না কি এমন স্পেশাল আমল করি। ওই যে ওইটা কিনছিল যে, ওইটা তো এমনি, ওই তো মনে নাই, ওইটা মাথায় নাই। অনেক চিন্তা ভাবনা করতেছে কি আমল করছি, কি আমল করছে যে জান্নাতে বালাখানা হলো। হঠাৎ মনে হলো, আচ্ছা ওইটা না তো যে আমি যে বাহলুল রে 1 টাকা দিলাম, 1 আনা দিয়ে যে জান্নাতের বালাখানা বেচলো। হ্যাঁ, তো মজা করতেছিল, আমিও মজা করেই কিনছি, কিন্তু সেটা কিনা আবার বাচ্চাকে ওইডি। এই পাগল তো নর্মাল পাগল না, এ তো শরীয়তের পাগল। এ শরীয়ত মুক্ত মারফত পাগল না, এ হাকিকি শরীয়তি মারফতি ডবল পাগল। বুঝাইছি? যেই আল্লাহওয়ালা মারেফতি মানুষের শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হয় না, নবীজির কোনো সুন্নত নষ্ট হয় না, এ হলো আসল। বুঝাইতে পারছি? হ্যাঁ, মারেফত বাদ দিতে বলা হয় নাই, কিন্তু শরীয়ত ধ্বংস করে না। তো মেরে মোহতারাম দোস্ত বলছিলাম, ওই যে খলিফা হারুনুর রশিদ আর কে